হে অবাধ্যচারীর দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, এই কথার দ্বারা স্পষ্টতর করে দিলেন আমি যার দাসত্ব করি, গোলামি করি, তোমরা তার দাসত্ব গোলামি করো না। তোমরা যার গোলামি করো, তোমরা যাকে রব বলে স্বীকার করো, তোমরা যেই নামগুলো স্মরণ করো, লাত, উজ্জা, মানাত সহ ৩৩ কোটির, সেইগুলোকে আমি স্মরণ করি না। আমি যারে স্মরণ করি তিনি হলেন রব্বি আল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হলেন একমাত্র উপাস্য কেবল। জোরে বলেন কে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিলেন, কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এক রবের দিকে আকৃষ্ট করার জন্য বারংবার ডাক দিয়ে বলছেন, বান্দারে পৃথিবীর সমস্ত ক্ষমতা, জোরে বলুন, কার হাতে? দলিল আছে? কথা কোন দলিল আছে? দলিল দিচ্ছেন আল্লাহ পাক সূরাতুল মুলকের মাধ্যমে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারীম তিনি বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে, জোরে বলুন তো ক্ষমতা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনের, জোরে বলুন তো কয়টা গুণ? জোরে জোরে কয়টা? তিনটা। এই তিন গুণের প্রথম নাম্বার আলোচনা চলছে। আল্লাহ বলেন, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারাই হলো মুত্তাকিন। হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, মনে আছে না বলে গেছেন? মনে আছে কি? উম্মতের হাকিম তিনি ডেকে বললেন, ওরে নাফরমান, ওরে নাদান, তোর নিজের গায়ের ব্যথাটা উপস্থিত জনতাকে দেখাতে পারছিস না। যেই আল্লাহ তোরে সৃষ্টি করেছে সে আল্লাহকে কেমনে দেখবি? সুবহানাল্লাহ বলছেন না? লোকেদের মাঝে আবার বললেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি ছিল আপনারা জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করা হলে পরে উত্তরে বলল, আমি প্রশ্ন করেছিলাম জিন্নাতদেরকে আগুন দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, আপনারাই বলা বলি করেন, আবার আগুন দিয়ে কেমনে পোড়াবে? আগুনকে কি আগুনে কখনো পোড়াতে পারে নাকি? কথার জবাবে তিনি বললেন, তোমারে আমি কিসের মাধ্যমে আঘাত করেছি? বা লোকদেরকে বললেন, আপনারা বলুন তাকে আমি কি দ্বারা আঘাত করেছি? প্রশ্নের উত্তরে বলল, মাটি দ্বারা আঘাত করেছেন। আপনারা বলুন তো, মানুষকে সৃষ্টির জন্য চার পদার্থের একটা পদার্থ মাটি আছে কিনা? সাধারণ মাটি নয়, কোরআনে আল্লাহ বলছেন আমসাজ, সারাংশ, মাটির সারাংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো মাটির সারাংশটুকু আল্লাহ যদি নিয়ে থাকেন, সেই জায়গাটার মধ্যে মাটি একটা পদার্থ আছে। একটু বাস্তবতার দিক, শীতকালে আমরা যদি নখ দিয়ে এরকম করে আঁচড় দেই, বলেন তো মাটি একটু বেরিয়ে আসে কিনা? একটু ময়লা দাগ বেরিয়ে আসে কিনা বলেন তো? মাটির প্রভাব যদি আমাদের গায়ে আল্লাহ না দিতেন, কষ্টিং কালেও ওইখান থেকে আমরা এই সাদা বলে বের করতে পারতাম না। তিনি ডেকে ডেকে বললেন, মানুষ সৃষ্টির পিছনে একটি পদার্থ, একটি মহান আল্লাহর পক্ষ থেকে আমসাজ দ্বারা বোঝালেন, সারাংশ নিয়েছেন, সেটা হলো মাটি। যেহেতু মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, সেহেতু মাটির মানুষে আমি মাটি দিয়ে আঘাত করলাম, তুই ব্যথা পেলে কেন? সুবহানাল্লাহ বলতেন না? তো আমি কি ব্যথা পাবো না নাকি? এই মুহূর্তে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাটিরে যদি মাটি দিয়ে আঘাত করলে ব্যথা পায়, যে আল্লাহ আগুন দিয়ে জিন্নাতকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আগুন দিয়ে জিনদেরকে পোড়াতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? আল্লাহ। এজন্য আমার ভাইরা, রব্বে কারীমের উপরে আমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে। যাবতীয় যত কল্যাণকর কাজ হয়, সমস্ত কল্যাণকর কাজগুলো আল্লাহর পক্ষ থেকে, আর যতগুলো অকল্যাণকর কাজ
এই অকল্যাণকর কাজগুলো পশ্চিমকালে আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। মনে মনে আপনারা চিন্তা করতে পারেন, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও, এই কথাটা কি টাঙ্গাইলে আছে কিনা বলেন তো, সখীপুরে আছে কিনা বলেন তো, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তার মানে যাবতীয় যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এরকম কিছু। আপনাদের মনের প্রশ্নের আগে 1450 বছর আগে বেদুইন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, ওয়াইল ইবনে হাজার তিনি হাদিস বর্ণনা করেছেন, একজন গ্রামের মানুষ এসে রাসূলকে এই প্রশ্নটা করছিলেন। তিনি বললেন, তুমি দাঁড়াও। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বলছিলেন যে এই পাটা শূন্যে রাখো, মানে একটা পা শূন্যে রাখার কথা বললেন। তখন এই শূন্যে একটা পা রাখেন, মানে আমরাও যখন দাঁড়াই স্ট্রেট একটা পা উপরে উঠানো যাবে না বলেন তো। রাসূল বলেন এটাই অবস্থায় থাকবে, ওটারে উঠাও। এখন বলেন তো, কোনো কিছুর উপরে না ধরে, কোনো কিছুর উপরে ভর না করে দ্বিতীয়টা উঠানো সম্ভব? কষ্টিংকালেও সম্ভব নয়। এই অবস্থায় বেদুইন সাহাবী গ্রাম্য মানুষ বললেন, ওগো আল্লাহর হাবিব, এটা কি করে সম্ভব? তিনি বললেন, একটা পা উঠানোর ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছেন, আরেকটা পা উঠানোর ক্ষমতা তোমাকে আল্লাহ দেন না। কল্যাণকর কাজ হয় আল্লাহর পক্ষ থেকে, আর অকল্যাণকর কাজ বান্দা ইবলিসের প্রবঞ্চনায় করে, শয়তানের ধোঁকায় করে তারপরে করে। শয়তান আসেনি, একটু জোরে কন্যা আসেনি। শয়তান ইবলিসকে আল্লাহ নিজেই বলছিলেন, ওরে ইবলিস, দেখেন না আল্লাহর ভাষাটাকে, যেই আদম রে আমি স্বীয় হাতে বানালাম, আদম রে সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে দূরে সরালো? এই শয়তান কি মরে গেছে? কথা কন্যাকে মরে গেছে? ইবলিসের কথা বলছে কে? জোরে বলেন, বলছেন কে? দলিল আছে, দলিল আল্লাহর দলিল। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من আল্লাহ বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে আদম রে আমি স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমারে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর মাটি দিয়ে বানাইলো আদম রে। মাটির গতি সব সময় নিম্নমুখী, এটা সত্য। আর আগুনের গতি জুড়ে বলুন তো নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? কোথাও আগুন জ্বললে পরে ফায়ার সার্ভিসে এসেও নিভাতে পারে না। চিনি কলে আগুন লাগছে না লাগাইছে, সেটা তারাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে একটা ইস্যু তৈরি হলে পরে এর কয়েকদিনের ভিতরে আমরা লক্ষ্য করেছি আগুন দ্বারা আরেকটা ইস্যু তৈরি হয়ে যায়। ঠিক কিনা? আগুন লাগে না লাগাই আল্লাহ জানে, আর ওরা জানে। কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, ওরে ইবলিস, যুক্তি সঠিক, কিন্তু হুকুম ছিল আমার, ফাখরুজ। জান্নাত থেকে তারে বের করে দিলেন। এই যে জান্নাত থেকে বের করে দিল, এই জান্নাত থেকে বের হওয়ার পরে ইবলিসের জুড়ে বলেন তো আল্লাহর সাথে কোনো চ্যালেঞ্জিং আছে কিনা? আল্লাহকে ডেকে বলছিলেন, সূরাতুস সাফে আল্লাহ বলছেন, ওই সময় ইবলিস আমারে ডেকে ডেকে বলছে, ওই ও মহান প্রভু, যে আদমের জন্য জান্নাত থেকে আমি বহিষ্কৃত হয়েছি, সেই জান্নাতি হওয়ার জন্য আদম সন্তানকে আমি রাস্তার মধ্যে বিরোধিতা করব, যেন না হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই সময়টার মধ্যে বলেছিলেন, তোর কথা যদি বাস্তব হয়, আমার একটা বাস্তব কথা শুনে রাখ, তুই এবং তারা যারা তার অনুসারী হবে, তোর অনুসারী যারা হবে,
ওদেরকে সহ জাহান্নামে আগুনের মধ্যে আমি নিক্ষেপ করে দিব। ওই আল্লাহ জুড়ে বলুন তো এখনো আছে কিনা? আল্লাহ পাক তিনি আছেন, তিনি তো মারা যাননি, নাকি আছে? না মারা গেছে? আছেন, আছেন যে কোনো দলিল আছে? কথা কোন নাকি আছে দলিল? থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছে করলে এই দলিলটা দিতে পারতেন, কিন্তু তারে এই দলিল দিলে কাজ হবে না। উদাহরণস্বরূপ আমাদের দেশে কিছু কথা আছে, মাঝে মধ্যে গ্রামের মানুষেরা মুরব্বীরা কিছু কথা সাজাতেন। এই কথা সাজানোর পিছনে একটা সাজানো কথা হলো কুকুরের লেজ কখনো, একটু জোরে কর না, এটা গ্রামের মানুষের মুরব্বীদের সাজানো কথার একটা কথা। কুকুরের লেজ কখনো সোজা করা যায় না। যেই কালি ফাইট ঢুকায় দিল, ফাইট বের করার সাথে সাথে কি হলো? আবার তিনি এই সোজা জবাবটা দিতে পারতেন, কিন্তু সোজা জবাব দিলে সে বাঁকাই থাকতো, এই জন্য দিল দিয়ে তারে জবাব দিয়েছেন। এরপরে তিনি এই দলিল পেশ করেছেন। আপনারা সহজ করে সূরাতুল বাকারায় আয়াতুল কুরসি নামে এক কথা শুনে আসছেন। কথা কোন শুনছেন কিনা? এই কথার ভিতরে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব ছিলেন, চিরস্থায়ী আছেন এবং থাকবেন। সেই কারণেই তিনি ডাক দিয়ে বলছেন, আমি যে থাকবো, বান্দারে এই কথাটারও জোরে বলুন তো প্রমাণ আছে কিনা? এর প্রমাণ দিচ্ছেন আল্লাহ বলেন, আমি হব ওই ময়দানে হাসরের সিংহাসনের মালিক। সেদিন কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। তিনি বলবেন, আজকের রাজা বাদশাহী কার? একমাত্র কে? জোরে বলেন না, একমাত্র কে হবেন? লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই। কাহারও সেদিন কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। কার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করেছিল? গোপনে করেছিল, গাড়ির ভিতরে করেছিল, ফোন আলাপের ভিতরে করেছিল, পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। তিনি বলছেন, তুফু মা ফি সুদুরিকুম, বান্দা হে, অন্তরে কি লুকায়িত আছে আমি আল্লাহ খুব ভালো জানি। সে রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সেই রব বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এরাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলতেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কথাটা বারবার করে জাতির মানুষের কাছে গেলেন বলতেন, কিন্তু ওই জাতির মানুষগুলো মানতে রাজি ছিল না। যখন তারা মানতে রাজি না, সাথী গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুরব্বীরা, আশেপাশের আত্মীয় স্বজনদেরকে লক্ষ্য করে, বিশেষ করে আবু জাহেলের প্রতি নবীজি দয়াবান হয়ে আল্লাহর কাছে একটু মনটারে নরম করে, একটু যেন কেমন করে আসে। আমরা বুঝি কেউ যদি মন খারাপ করে কাহার প্রতি, মনটা একটু চেহারার মধ্যে প্রকাশিত হয় কিনা? খারাপ করলে চেহারাটা একটু, কথা বলেন, হয় কি হয় না? গাম্ভীর্যময় চেহারা তার ফুটে ওঠে। আল্লাহ রুহুল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, আপনি তাদের জন্য যতই চেষ্টা করুন কোনো লাভ, কথা কন নাকি, কোনো লাভ, কোনো লাভ, কোনো লাভ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা
কে বলেছেন? রব্বে কারীম তিনি ডাক দিয়ে বলেন, যারা অবাধ্যচারীর দল এদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে না। তার পিছনে কারণটা কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরকরণের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত জুড়ে বলেন করে রেখেছেন কে? আর যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, তাদের মর্যাদা জুড়ে বলেন বাড়িয়ে দিবেন কে? দলিল আছেন? কথা কোন না, কে দলিল আছে? কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা ২য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের কথা বললেন, তারাই হলো কামিয়াব, তারাই হলো সফলতা অর্জনকারী। তারা, এরা কারা? কথা বুঝেন? আল্লাহ বলছেন কোরআনের এই জায়গাটার মধ্যে, উলাইকা, ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন, তারাই হলো কামিয়াব, ওরাই হলো সফলতা অর্জনকারী। তারা কারা? এরা কারা? তাদের বর্ণনা আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে বললেন, এরা হলো ৪ শ্রেণী। যারা বলেন কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো ওয়ান নাবিয়্যিন, এদের মধ্যে দলটা হলো নবীদের দল। ২ নাম্বার ওয়াস সিদ্দিকিন, নবীদের যারা সাথী ছিল, নবীদের যারা সহচর ছিল, তাদেরকে বলা হয় আসহাব, সাথীগণ। ৩ নম্বরে ওয়াস শুহাদা, যারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গেছে। শহীদের মর্যাদা জুড়ে বলুন তো আল্লাহর কাছে কম না বেশি? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেক কথা। যখন মানুষেরা এই সবে মেরাজ নিয়ে, তার মানে মেরাজ নিয়ে যখন আলোচনা করে, তখন অবশ্যই সেই জায়গাটার মধ্যে আলোচনা চলে আসে। সূরাতুল বনী ইসরাঈলের ১ম নাম্বার আয়াতের দ্বারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, মহামান্বিত সত্তা যে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই মেরাজের ঘটনাবলী যখন আসে সামনে, তখন এমন একটা কথা চলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বাকাশে যাওয়ার সময় আল্লাহর বান্দা যখন ভ্রমণ করেছিলেন জ্বলন্ত অবস্থায়, তার মানে স্থলপথে তিনি যখন ভ্রমণের অংশ বিশেষে ছিল, বারকুন বমানা বিজলি বরাকের মাধ্যমে প্রতিমধ্যে রাস্তার মধ্যে এক শ্রেণীর মানুষকে পেয়েছিলেন, যারা নিজেরা শস্য বপন করার পরে আবার কিছুক্ষণের ভিতরে তা আস্তে আস্তে করে পাকা হয়ে যায়। কিছুক্ষণ পরে সেইগুলোকে আবার নতুন করে তারা কেটে বাড়িতে নিয়ে এসে সুন্দর করে যেন গুলায় উঠিয়ে দেয়। কিছুদিন পর আবার দেখা যাবে বৈশাখী মৌসুমের ধান বাড়িতে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি বলি কতদিন সময় লেগেছে, আপনারা উত্তরে বলবেন আমরা পুষ মাসের সময় এগুলো লাগিয়েছি না, মাঘ মাস গেল। কথা কোন ঠিক কিনা? এরপরে কি মাস গেল? ফাল্গুন গেল। এরপরে কি গেল? চৈত্রিক মাস গেল। এরপরে কি? আরো জোরে বলেন কি? তার মানে বোঝা যায় কমপক্ষে ৩ থেকে ৩.৫ বা ৪ মাস সময় লাগছে। কথা কোন ঠিক কিনা? এই ৩.৫ থেকে ৪ মাস সময় লাগার পর ধানগুলো আপনি আমার বাড়িতে আসবে। আর ওই সুহাদাদের কথা বলতে গিয়ে তিনি বললেন, যেন কেবল শস্যগুলো বপন করলো, ফসলগুলো বপন করে আসলো, আর এইগুলো মুহূর্তের ভিতরে আস্তে আস্তে করে বড় হয়ে আবার মুহূর্তের ভিতরে পাকাও ধরে গেল। এরপরে তারা বাড়িতে নিয়ে আসলো কেটে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? কেবল দেখলাম
এইগুলো বপন করলো আর এইভাবেই তারা এইগুলো কেটে নিয়ে আসতেছে। তিনি বললেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা নিজেরা আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে শহীদের পান পেয়ালা পান করেছে। শহীদের পেয়ালা যারা পান করেছে, আজকে আমরা তাদেরকে লক্ষ্য করছি জেরুজালেমের মসজিদে বাইতুল মুকাদ্দাসের জন্য প্রাণ দিচ্ছে। যারা বলে ঠিক কিনা? চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ নাই। ও মুসলমান, আল্লাহর বান্দা, আজ যেন তারা ইতিহাস করে গেল। এক পিতার সন্তান হারা হয়ে রাস্তার মধ্যে আস্তে আস্তে করে মানুষের মাঝে মিষ্টি বিতরণ শুরু করছে। সাংবাদিক যারা ছিল লোকেরা তারা জিজ্ঞেস করেছে কি ব্যাপার। এই মুহূর্তটা হলো বেদনাদায়ক মুহূর্ত, তুমি এখানে কেন মিষ্টি বিতরণ করছো বুঝতেছি না। আল্লাহর বান্দা বললেন আমার 6 জন সন্তান ছিল, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে চলে গেছে আল্লাহর দরবারে। মিষ্টি বিতরণের অনুষ্ঠানটা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসের কথা আমার মনে পড়েছিল। মনে পড়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের একটি ঘটনা। কাদিসিয়ার ময়দানে একজন মা তার 4 জন সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে বললেন, সন্তানেরা শোনো, তোমাদেরকে এখানে কেন এনেছি জানো নাকি? মায়ের প্রশ্নের জবাবে 4 সন্তান সেদিন বলেছিলেন, মা কেন এনেছেন আমি বুঝতে পেরেছি। আমরা জানি মুসলমান যেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পতাকাটা যেন উন্নীত করতে পারে, আমরা যেন পতাকাকে ধারণ করতে পারি, সেজন্য এনেছেন। আল্লাহর জমিনটার মধ্যে আল্লাহর বিধান যেন বাস্তবায়ন হয় সেজন্য এনেছেন। মুসলিম জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, একত্ববাদের যেন ভূমিকা রাখতে পারে, সেজন্য এনেছেন। কথা বলা মাত্রই মা বললেন, শোনো, শুধু তাই নয়, এটার জন্য এনেছি বটে, তবে আমার মনের একটা আশা নিয়ে এসেছি, তোমাদেরকে উপস্থিত করেছি। সে আশা হলো ময়দানে হাসরে আল্লাহর কাছে আমি বলতে যেন পারি, আল্লাহ আমি 4টা সন্তান জন্ম আমার এই পেট থেকে তুমি জন্মগ্রহণ করিয়েছিলে, আমি ওই 4 সন্তানকে তোমার রাহে বিলিয়ে দিয়েছি, আমি সেই মহিলা, আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি, আমি শহীদের মা, এই কথা বলবো, তোমরা শহীদ হয়ে আমার বাড়িতে যাও। কোন সেই কয়জন মা খুঁজে পাওয়া যাবে? 4 সন্তান যুদ্ধের ময়দানে, কাদিসিয়ার ময়দানে শহীদের মা হওয়ার জন্য তিনি নিয়ে গেলেন। যুদ্ধ যখন লেগে গেল, একটি পর্যায়ে মুসলমানদের হাতেই পতাকা রয়ে গেল, কিন্তু ওই 4 সন্তান একে একে করে শহীদ হয়ে গেল। প্রথম সন্তানের কাফেলাটা যখন গেল, তার মানে পিছনে লাশটা আসছে। প্রথম কাফেলা সেনাপতি ডাক দিয়ে বলছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই নারীর দিকে লক্ষ্য করে, মাগো ও আল্লাহর বান্দি, তোমার বড় সন্তান কাদিসিয়ার ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরেই পড়ছে আলহামদুলিল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, খলিফার দরবারে গিয়ে কথা উপস্থাপন করলেন। দ্বিতীয় কাফেলার সেনাপ্রধানের সাথে একই উত্তর দিলেন, তৃতীয় কাফেলার সেনাপ্রধানের সাথে একই উত্তর দিলেন, সেনাপতির সাথে একই উত্তর দিলেন, চতুর্থ কাফেলার সেনাপতির সাথে একই উত্তর দিলেন। 4 জনে গিয়ে বললেন, এই মহিলা কি বলছে, পাগল হয়ে গেল নাকি? তিনি ডাকালেন মহিলাকে, বলেন, ওগো আল্লাহর বান্দি, তুমি কেন এই প্রশ্নের জবাবে বললে? যখন তারা বলল তোমার সন্তান শহীদ হয়ে গেছে, বড়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তুমি কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে আলহামদুলিল্লাহ বললে? আল্লাহর বান্দি বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ময়দানে হাসরে আল্লাহর সামনে যেদিন আমি উপস্থিত হব, সেদিন আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ আমি হলাম সেই 4 সন্তানের জননী মহিলা কবি খানসা, যার 4টা সন্তানকে তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য আমি বিলিয়ে দিয়ে শহীদের মর্যাদার মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম। আজকের এই জেরুজালেমের মুসলমানের মধ্যে 6 সন্তান বাইতুল মুকাদ্দাসের জন্য, জেরুজালেমের এই বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দেওয়া।
আমার এই দৃশ্যটা দেখে মনে হয়ে গেল আজও পর্যন্ত রাসূলুল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার জমিনে সন্তান উৎসর্গকারী আজও বেঁচে আছে। ঠিক আছে, এই 3 নাম্বার হলো ওয়াসুহাদা, যারা আল্লাহর রাহে উৎসর্গকারী শহীদগণ। 4 নম্বরে হলো ওয়াসসালিহিন, 4 নম্বরে হলো ওয়াসসালিহিন, যারাই হলো নেককার। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককারের ভূমিকা ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা নেককার হয় তাদের মর্যাদা জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা এরা হলো 4 কয় ওয়ান নাবিয়্যিন, এরা হলো নবীদের দল। ওয়াসিদ্দিকিন, তারা হলো সত্যবাদীদের দল, নবীদের আসহাবদের দল। 3 নম্বরে ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী তারা। 4 নাম্বার হলো ওয়াসসালিহিন, যারা নেককার। জোরে করেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? একটু জোরে বলেন কার উপরে? দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করার পরে কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন তোমার মধ্যে যদি মুত্তাকিনের গুণ অর্জন করতে চাও তাহলে এই গুণটাও থাকা জরুরি। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ বাস্তবায়ন করে তারা হলো মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ে না এরকম মুত্তাকিনের দাবিদার জোরে কোন হওয়ার বা করা যাবে নাকি? আমাদের দেশে তো আছে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান বড় শক্ত, এরকম লোক আছে কিনা কোন সাইড? নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার বড় মজবুত। এরা হলো বাক্কা। এরা কি জোরে কোন না, এরা কি? আল্লাহ কি বলেন দেখেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। তারা কারা? যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলছেন। দেখেন না আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন? সূরাতুল জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করছেন। তিনি বলছেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু এতগুলো মানুষের আওয়াজ দিলে তো মধুপুর তো কাছাকাছি, তাই না? এই আপনাদের মধুপুরের আনারস সারা বাংলাদেশের জোয়ার ঘোরাঘুরি করে, তো আপনাদের আওয়াজটা আরো বেশি হওয়ার কথা ছিল। লোক বাঁচতে আওয়াজটা একটু বাড়া দরকার আছে। আরেকবার দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনে রাখো আমি নবীকে কেন দুনিয়ায় পাঠাবো। মুত্তাকিনের 2 নাম্বার গুণের কথা চলছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ বাস্তবায়ন করে, নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ আদায় করে, নামাজটা যথাযথ পালন করে। কথা বুঝছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন কুল ও নবী আপনি বলুন ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি। নবীজি বলতেছেন আমি আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহা
মুখলিসান লাহুদ্দিন।